রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমার নবী কিছু রুটি বানাইছে গো। এবার নবী গিয়া রুমের মধ্যে বসছে, মেহমান লইয়া বসছে, আমরা রুটি বানায়া বানায়া দিতেছি। হঠাৎ করে রুটি শেষ হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা, এ আয়েশা, আমি যে রুটিগুলা বানাইছি, রুটিগুলা কি এখনো চুলার মধ্যে দেও নাই? এখনো কি সুন্দর করে রুটিগুলা তুমি ইয়া করো নাই? রুটিগুলা চুলার মধ্যে দিয়া সুন্দর করে আমাদের জন্য তৈরি করো নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা, তুমি কেন কান্দো? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে রুটিগুলা বানাইছি, এই রুটিগুলা আগুনের উপরে দেওয়ার পরে, খোলার উপরে দেওয়ার পরে সুন্দর করে রুটি হয়ে গেছে, কিন্তু আপনি নবীর হাত মুবারক যেই রুটিগুলোর মধ্যে লাগছে গো, ওই রুটিগুলা যখন চুলার মধ্যে দিতে দেরি হয়, আগুন নিভতে দেরি হয় না। কিসের মানুষ? যখন সুবহানাল্লাহ, একটু চিল্লে এখন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি কি আমাকে মনে করছো আমি অন্য কোন মানুষের মতো? আয়েশা রে, আমি নবীর হাত মুবারক রুটির মধ্যে লাগার কারণে রুটি যদি আগুনের মধ্যে না পড়ে, আমার ওই নবীর মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে গো, ওই ব্যক্তি যদি গুনার কারণে জাহান্নামের মধ্যেও যায়, জাহান্নামের আগুন পর্যন্ত তার কলিজা পুরাইতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য আমি লিখলাম, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ। মা'আস সাদিকিন। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أغبر مدفوع عن الأبواب لو أقسم على الله لأبر. رواه البخاري ومسلم متفق عليه. আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। ফি ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সুবহানাল্লাহ বলেন না? একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমার নূরের নবীর একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। একটু চিল্লায়া বলেন। কাবা ঘরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আমার জিন্দা নবীর একবার দেখলে দুজকের আগুন হারাম হয়। পর দুরুদ নবীর উপর ওহে আশিক মজিয়া, খুশি হয়ে নূর নবীজি দিদার
দিবে কড়াইয়া আল্লাহুম্মা সাল্লি। আমি নজরুল ইসলাম ভৈরবী জানি এই মাহফিলের মধ্যে যারা আসছেন গো, আমার চাইতে অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমরা যে নবীর উপর দুরূদ শরীফ পড়লাম, নবীর উপর দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? নবীর উপর দুরূদ শরীফ পড়লে গুনাহ লেখা হয় না, গুনাহ মুছে ফেলা দেওয়া হয়? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কিসের জন্য নবীর উপর দুরূদ শরীফ পড়বেন? এই দক্ষিণ সালুয়ার কোন দোকানের মধ্যে অথবা কোন ঘরের মধ্যে যদি আগুন লাগা যায়, ওই আগুন লাগা ঘরের মধ্যে আপনি অথবা আমি গিয়া যদি ঠান্ডা পানি ডাইলা দেই, আপনাদের কাছে আমি জানতে চাই, আগুন লাগা ঘরের মধ্যে ঠান্ডা পানি ডাইলা দিলে আগুন নিভবে না জ্বলবে? জোরে বলতে হবে। আগুন লাগা ঘরের মধ্যে ঠান্ডা পানি ডাইলা দিলে যেমন আগুন নিভা যায়, আপনার নবী আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া কয়, এ জগতের নবীর উম্মত উম্মতিরা, জীবনে যত গুনাহ করছো না কেন গো, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আজকে যদি সালুয়ার মাহফিলের মধ্যে বৈশা আমি নবীর উপর মহব্বত দিয়া দুরূদ শরীফ পড়তে পারো গো, আগুন লাগা ঘরের মধ্যে ঠান্ডা পানি ডাইলা দিলে যেমন আগুন নিভা যায়, আমার নবীর দুরূদ শরীফের প্রেমের আগুন দিয়া আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো এমনে নিভায়া দিব। সবাই তো সুবহানাল্লাহ কয় না? একটু চিল্লায়া বলেন। তাহলে নবীর দুরূদ শরীফ আস্তে পড়বো না জোরে পড়বো? নবীর দুরূদ শরীফ পড়লে লাভ হবে না লস হবে? এই জন্য আমি নজরুল ইসলাম ভৈরবী দুরূদ শরীফ নিয়ে অনেক গজল লিখছি। একটা গজল বলবো নি? জোরে বলেন। বলবো। দুরূদ পড় রে নবীর প্রেমেতে মজিয়া, দুরূদ পড়লে নবী খুশি হাদিসে ঘোষণা, নবীর প্রেমেতে মজিয়া, দুরূদ পড়লে নবী খুশি হাদিসে ঘোষণা, নবীর প্রেমেতে মজিয়া। সুবহানাল্লাহ। দুরুদেরই মালা যারা পড়বে যারা গলে, নূর নবীজির দিদার পাবে হাদিসে প্রমাণ করে। কঠিন হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে নবী শাফাআত করিবে, দুরূদ পড়লে নবী খুশি হাদিসে ঘোষণা, নবীর প্রেমেতে মজিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? উবাই ইবনে কাব বলেন, ও গো দয়াল নবী, 4 ভাগেরই 1 ভাগ সময় আপনার দুরূদ পড়ি। নবী বলেন সাহাবীরে, নবী বলেন সাহাবীরে, বেশি পড়লে ভালো হয়, দুরূদ পড়লে নবী খুশি হাদিসে ঘোষণা, নবীর প্রেমেতে মজিয়া। একটা জবানও বন্ধ রাখা যাবে না, সকলে জবান খুলে বলেন কথাটা ঠিক না বেঠে? চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি নজরুল ইসলাম ভৈরবী যে গজলটা লেখছি এটা কোরআন হাদিসের বাহিরে না, প্রত্যেকটা লাইনে লাইনে নবীর হাদিসের কথাগুলা ঢুকাইছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এখন আমি বক্তব্য দেই, সারা বাংলাদেশে ওয়াজ করি, এইটা কি আমার অহংকার নাকি? জোরে কোন অহংকার? এটা কি আমার তাকাব্বুরি? কোন বক্তা যদি অহংকার করে, কোন মুফতি যদি অহংকার করে, কোন পিসাব যদি অহংকার করে গো, পিসাব হবে দূরের কথা, মুফতি হবে দূরের কথা, বক্তা হবে দূরের কথা, সে এখন পর্যন্ত মানুষ হইতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম পোড়ালে মাটির নিচে বন্ধ হবে দ্বার, কে যারে কঠিন দেশের পালতুলা ওই নাও, তুমি আমি সবাই যাব, থাকবে না কেউ ভাই। কথা কোন ঠিক না ঠিক?
তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা থাকবে পড়ে ধন। আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, ইহকালে পরকালে আমার হবে জয়। কথা বলতে হবে ঠিক না ঠিক? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায় হায় রাতর বাজে প্রায় 10:30, আমার নবীর প্রেমে পাগল মনটা। হায় হায় দেখা দিয়া নিবাও জ্বালা, নবী দেখা দিয়া নিবাও জ্বালা, শান্তি কর এই প্রাণটা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায় হায় সালুয়ার সুন্নি মাহফিলে, হায় হায় আশিক গনে জিকির করে, হায় হায় সালুয়ার সুন্নি মাহফিলে, হায় হায় প্রেমিক গনে দরুদ পড়ে। হায় হায় দেখবে তারা নূর নবীকে, দেখবে তারা কে ঘুমের ঘরে সপনে। লা ইলাহা লা ইলাহা। ভাইজান ওলি আল্লাহ যারা চিনে না, আমার নবীর দিদার পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই সবগুলো আমার লেখা, জুড়ে বলেন মারহাবা। ওলি আল্লাহ যারা চিনে না, হায় হায় নবীর দিদার পাবে না। হায় হায় আল্লাহ বলেন তাদের আমল কবুল আমি করব না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করলে কষ্ট হইব নি? জোরে বলেন কষ্ট হইব? জিকির করলে একদল মানুষ বলে সুন্নিরা পাগল হয়ে গেছে, বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? নবীজি বলেছেন হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা জিকির করবা, অনেক মানুষ বলবো তোমরা পাগল হয়ে গেছো। যারা নাচতে পারে না এরা কও উঠানটা বাঁকা। কথা কোন ঠিক না ঠিক? পাগলা দিদা মিডা চিনে না, পাগলারে তোমরা মিষ্টি দিও না। কথা কোন ঠিক না ঠিক? আমরা জিকির করব কার? আমরা কার পাগল? জোরে বলেন কার পাগল? মুসলমান ভুলে গেলে চলবে না। আমরা হলাম আল্লাহর পাগল, আমরা হলাম রাসূলুল্লাহর পাগল, আমরা হইলাম ওলি আল্লাহর পাগল। দুনিয়ার চেয়ারম্যানের পাগল হলে টাকা পাওয়া যায়, এমপি সাহেবের পাগল হলে টাকা পাওয়া যায়, মেম্বার সাহেবের পাগল হলে টাকা পাওয়া যায়, শ্বশুর বাড়ির পাগল হলে যৌতুক পাওয়া যায়। তুমি যদি আল্লাহর পাগল হইতে পারো, তুমি যদি রাসূলের পাগল হইতে পারো, খোদার কসম মরতে দেরি হবে তোমার কবরে, আমার হায়াতুন নবী আসতে দেরি হবে না। কথা কোন ঠিক না বেঠা? মরার জন্য এক রিস্কাওয়ালা পাইছে, চাচা আপনি কই যাইবার লাগছেন? কারবাটা মরবার যাইতেছি। মরবেন কি লেগে? সমস্যাটা কি? সমস্যা হয়েছে 4-5টা পোলাপান, একটা পোলাপান ওই কথা শুনে দুঃখে মরবার যাইতেছি। ওই চাচা মইরা যান, বাংলাদেশ ডিজিটাল হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়তাছে, একজন মরলে কমবো। এখন কি করতাম তুই ক? একটা কাজ করেন, আপনার হারিকেলটা আমার দিয়ে যান, আমি রিক্সা চালায় খামু, আপনি কবরের মধ্যে বৈশা বৈশা ছটকায় জারি আর সব পাইবেন। চাচা ওইটা করে বেটা বেয়াকুফ,
অন্ধকার রাত আমি যে মরবার যাইতাছি, সাপে যদি আমার কামড় মারে, তা আসলে কি মরতে যাচ্ছে না বাপ ধরছে? আর জোরে কোন মরতে যাচ্ছে না বাপ ধরছে? এই আপনারা সুন্নিরা কি কিপটা হয়? সুন্নিরা কিপটা হয় না উদার মনের হয়? জোরে কোন কিপটা না উদার মনের? তা আপনারা কি আওয়াজ দিতে পারবেন না? জোরে কোন দিতে পারবেন না? একটু করে অসুখ হয়েছে, হ্যাঁ ডাক্তারের কাছে সন্তানেরা লয়ে যাবো না। ডাক্তার বর্তমানে যে কষাই, নিলেই 1000 2000 5000 টাকা লাগবো, মরে গেলে 300 টাকার কাপড় আনি মাটি সাটি দিয়ে লিখবো। ছেলেরা তো বড় লোক নিয়ে গেছে ডাক্তারের কাছে, যাওয়ার পরে ডাক্তার কচ্ছে আচ্ছা আপনার নাম কি? আমি কইতাম গেলা তুই কইতে চাচা আপনার বাড়ি কই? আমি কইতাম গেলা তুই চাচা আপনার রোগটা কি? আমি জানি তোর কাছে আইছি। ডাক্তারের জীবনে কত যেতে রুগী দেখছি, যেতে রুগী দেখি না গো। কি হয়েছে চাচা? কিছুই কর না। আরে বেটা 500 টাকা ভিজিট করে দিব, মাংনা দিব। আমি তুমি কে লাগে তুই এখন যদি আপনারা মনে করেন যে হুজুররা যেহেতু হায়ার করে আনছে, যা কবের হুজুররাই করবে, আমরা কিছু বলবো না, তাহলে হবে? জোরে বলেন হবে? তাহলে আমরা আওয়াজ দিতে রাজি আছি কি আছি না? আমরা বাড়িতে আছি না মাহফিলে আছি? কারা কারা বাড়িতে আছি হাত তুলি। আপনারা খুশি না বেজার? আলোচনা চলবে কিছুক্ষণ? জোরে বলেন চলবে? আপনাদের এলাকা হয়তো নতুন, অন্যান্য সাইডে আসছি, সারা বাংলাতে আলোচনা করি। তাহলে আমরা খুশি না বেজার? চিল্লায়া বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? চিল্লায়া বলেন আসছে না জোরে? আরে শোনো শোনো শালুয়া বাসি শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি মাওলানা দেওয়ান আলী মুন্সি সাহেব ভাই, আরো আছেন মুফতি মোহাম্মদ মাইনুদ্দিন ফুলপুরি সাহেব ভাই, আরে আরো আছেন হযরত মাওলানা আব্দুল কাদের আল হুসাইনি সাহেব ভাই। সবাই মিলে নবীর সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। সুন্নিয়াতের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আলোচনা কিছুক্ষণ চলবো নি? জোরে বলেন চলবো? কতক্ষণ চলবো? কতক্ষণ? হ্যাঁ, সার রাইতের পক্ষে কারা কারা হাত তুলেন? এটা কি আবেগে উঠাইছেন না থাকবেন? থাকবেন ইনশাল্লাহ? হাত নামান, কারণ আপনারা যতক্ষণ আছেন আমরাও ততক্ষণ আছি। যাই হোক, আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, ওনার জীবনী থেকে কিছু আলোচনা করব। আপনাদের কষ্ট হবে? জোরে বলেন কষ্ট হবে? যেহেতু মেরাজের চাঁদ, এই চাঁদটার নাম কি? রজবের চাঁদ। এই চাঁদটার নাম কি? রজবের চাঁদ। এই চাঁদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে দীর্ঘ 27 বছর পর্যন্ত প্রেমের আলাপ করেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হইছে আগে জানার দরকার আছে কি আছে না? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী কি আল্লাহকে স্বচক্ষে দেখছে? জোরে বলেন দেখছে? তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই, মূসা নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই। কেন? তারা কি নবী ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পাওয়ার ছিল না? অবশ্যই ছিল। তাদের কি মুজিজা ছিল না? অবশ্যই ছিল। তাহলে আল্লাহ তাআলা বুঝাইলো আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে যেইটা নাই সেইটা আমার নবীর কাছে আছে। মানে হলো সমস্ত নবীরা আমি আল্লাহকে স্বচক্ষে দেখে নাই, আমার নবীকে আমি মেরাজের চাঁদে আমার বাড়িতে আইনা আমি দেখছি নবীর 27 বছর, আমার নবী দেখছে আমার 27 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পাইতাম, আল্লাহ তোমার হাবিবকে কিসের জন্য মেরাজ করাইছো? আল্লাহ বলবে আমি জানি শেষ জামানার মধ্যে কিছু মুফতি আইসা বলবে নবী আমার মতো মানুষ, কিছু মুহাদ্দিস আইসা বলবে নবী আমার মতো মানুষ। বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? এই জন্য
আল্লাহ বলেন কিছু মানুষ এসে উপমা দিব, নবী খাইছে আমিও খাই, নবী ঘুমাইছে আমিও ঘুমাই, নবী বিবাহ করছে আমি বিবাহ করছি, নবী শাদী করছে আমিও শাদী করছি, নবীর বাচ্চা কাচ্চা হয়েছে আমারও বাচ্চা কাচ্চা হয়েছে, নবী প্রস্রাব করেছে আমিও তো প্রস্রাব করি, নবী পায়খানা করেছে আমিও তো পায়খানা করি। আল্লাহ বলে শেষ জামানার মধ্যে এই উপমাগুলো দিবে। আমি আল্লাহ জানি, আমি আলিমুল গায়ব, গায়বের খবর, আমি গায়বের মালিক, আমি আল্লাহ জানি এই উপমাগুলো দিবে। এই জন্য আমি আমার রাসূলকে মেরাজের মধ্যে আইনা প্রমাণ করে দিলাম। 7টা আসমান রাসূলুল্লাহর কদমের নিচে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত কুল কায়নাত আছে, আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকান লা জামান, আমার গোটা সৃষ্টি আমার বন্ধুর কদম মুবারকের জুতা মুবারকের নিচে আমি আল্লাহ হাদিয়া করে দিয়েছি। একটু জোরে বলতে হবে। এই নবী কি আপনার মতো আমার মতো? এই নবী কি আপনার মতো আমার মতো? আপনার আওয়াজ বাড়লে আমার আওয়াজ বাড়বে, নাহলে আমিও অফ হয়ে যাবো। তার নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার নবীর সাথে কোনো তুলনা আছে? জোরে বলেন আছে? दूसरा कोई सानी नहीं, ओ नबी हमारा है, दूसरा कोई सानी नहीं, ओ नबी हमारा है, যাহার কোনো দ্বিতীয় নাই, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ, আর ভূমিকার মধ্যে যাব না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব গো। ও দক্ষিণ সালুয়ার পূর্ব পাড়ার বাবারা ভাইরা বন্ধুরা, আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর মুজিজা, নবীর শান মান নিয়ে অল্প একটু আলোচনা করে আমার মূল আলোচনায় গাউসে পাকের আলোচনায় ঢুকে যাব। কষ্ট হবে নি? একটু রিসালাতের প্রতি টাচ দিয়ে তারপরে বেলায়েতের মধ্যে যাব, আপনাদের কষ্ট হবে নি? আপনার নবী আমার নবীজি কেমন রহমাতুল লিল আলামিন। আজকে যারা মাহফিলের মধ্যে আসছেন, আপনারা বলেন এই মাহফিল কি একজনের টাকা দেওয়া হয়েছে না 10 জনের টাকা? জোরে বলতে হবে। এখানে গরিব মানুষও টাকা দিছে, ধনী মানুষও টাকা দিছে। গরিব মানুষগুলা যারা টাকা দিছে তাদের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আমার নবী একটা চমৎকার ঘটনা বলছে, বলবো নি? জোরে বলেন বলবো। রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে একজন গরিব সাহাবী আসলো। আমার নবীর হাত মুবারকের সাথে ওই সাহাবী হাতটা লাগাইয়া আমার নবীর বুক মুবারকের সাথে ওই সাহাবীর বুকটা লাগাইছে। হঠাৎ করে নবীর হাত মুবারক ছাড়ে না, নবীর বুক মুবারক ছাড়ে না। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া গো বাইরে, তোর কি হইল? এতক্ষণ পর্যন্ত নবীরে ধইরা রাখছো। নবীর সাহাবী ডাক দিয়া গো ভাইরে, আমি যখন নবীর বুক মুবারকের সাথে আমার বুকটা লাগাইছি, আমি দেখতেছি আমার নবীর বুক মুবারক থেকে জান্নাতের চাইতে আরো সুঘ্রাণ বের হইতেছে। এই জন্য আমি আমার নবীর বুক মুবারক ছাড়তে চাই না, আমি আমার নবীর হাত মুবারক ছাড়তে চাই না। হঠাৎ করে মুসাফা শেষ করার পরেই আমার নবী তাকায় দেখে পাগলার হাতের মধ্যে ঠুসা পড়ে গেছে। হাতগুলো যেমন কষ্টের হাত। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তোমার হাতের মধ্যে কিসের জন্য ঠুসা পড়ছে? এবার নবীর সাহাবী ডাক দিয়া গো, হুজুর গো, আমি একজন গরিব মানুষ, ইট কলার মধ্যে কাজ করি, আমি অনেক পরিশ্রমের কাজ করি, এই জন্য আমার হাতের মধ্যে ঠুসা পড়ে গেছে। আমরা হইলে বলতাম, হাতের ঠুসা লইয়া আমার কাছে বুঝি আইসস তুই মুসাফা করার জন্য, এমন বলতো কি বলতো না? একটু বড় লোক হইলে, একটু পদবী হইলেই তার কাছে যাওয়া যায় না, এমন মানুষ আমাদের সমাজ আছে কিনা? আল্লাহর পরে যেই নবীর সম্মান, আল্লাহর পরে যেই নবীর ইজ্জত, ওই রহমাতুল লিল আলামিন নবী বলে, সাহাবীরা রে, তোমরা তাকায়া দেখো আমার নবী পাগলার হাতটা ধইরা, যে হাতের মধ্যে ঠুসা পইরা গেছে, আমার নবী পাগলার হাতটা ধইরা একটা চুমু মাইরা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? নবী এই পাগলার হাতের মধ্যে কেন চুমু দিল? রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার পরে
দুনিয়ার মধ্যে আমার অনেক গরিব উম্মত আসবে রে, তাদেরকে আমি একটা মেসেজ দিয়ে দিলাম, হালাল পন্থায় উপার্জন কইরা যদি হাতের মধ্যে তাদের ঠুসাও পড়ে যায়, শরীরের মধ্যে যদি দাগও পড়ে যায়, ওই হাতগুলা আমি রহমাতুল লিল আলামিন নবীর মুখ মুবারকের ঠোঁট মুবারকের চুমা পাওয়ার যোগ্য হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা গরিব মানুষ টাকা দিছে এরা কি কাজটা ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন, খারাপ না ভালো? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। কেমন নবীর উম্মত আপনি আমি হইছি গো। নবীর মুজিজা নিয়ে অল্প একটু কথা বলবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নমরুদের আগুনের মধ্যে পড়ছে কি পড়ছে না? নমরুদের আগুন কি ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারছেনি? নবী ইব্রাহিমকে নমরুদের আগুনে ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে নাই। এটা হলো ইব্রাহিম নবীর মুজিজা। আপনার নবী আমার নবীর মুজিজা কেমন? আমার নবী বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, একদিন আমি রুটি বানাইতেছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিছু বন্ধু বান্ধব লইয়া, কিছু মেহমান লইয়া আমার ঘরের মধ্যে আসছে। আমার নবী আয়েশা দেখে আমি আয়েশা রুটি বানাইতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রুটি বানাইতেছি আমার নবী সেতে নাই, গুসা করে নাই। আমার নবী আমার পাশে বইসা রুটি বানাইতে শুরু করে দিয়েছে। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে যদি আপনার একটু কাজকর্ম কইরা আয়েশা যদি দেখেন বউ এখনো ভাত রান্ধে নাই, বউরে কিন্তু রিমান্ডের মাইর শুরু করে, এমন পুরুষ আমাদের সমাজ আছে কিনা? আবার এমনও মেয়ে আছে গো, স্বামী খাইলো না না খাইলো এটার দিকে তার কোনো নজর নাই, সে আছে শুধু স্টার জলসা জি বাংলা লইয়া। এমন বেডি মানুষ আছে কি আছে না? বেডারেও কোন লাগবো, বেডিরেও কোন লাগবো, বেডারও দোষ আছে, বেডিরও দোষ আছে। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমার নবী কিছু রুটি বানাইছে গো। এবার নবী গিয়া রুমের মধ্যে বসছে, মেহমান লইয়া বসছে, আমরা রুটি বানায়া বানায়া দিতেছি। হঠাৎ করে রুটি শেষ হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা, এ আয়েশা, আমি যে রুটিগুলা বানাইছি রুটিগুলা কি এখনো চুলার মধ্যে দেও নাই? এখনো কি সুন্দর করে রুটিগুলা তুমি ইয়া করো নাই? রুটিগুলা চুলার মধ্যে দিয়া সুন্দর করে আমাদের জন্য তৈরি করো নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা তুমি কেন কান্দো? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে রুটিগুলা বানাইছি এই রুটিগুলা আগুনের উপরে দেওয়ার পরে, খোলার উপরে দেওয়ার পরে সুন্দর করে রুটি হয়ে গেছে, কিন্তু আপনি নবীর হাত মুবারক যেই রুটিগুলোর মধ্যে লাগছে গো, ওই রুটিগুলা যখন চুলার মধ্যে দিতে দেরি হয়, আগুন নিভতে দেরি হয় না। কিসের মানুষ? যখন সুবহানাল্লাহ, একটু চিল্লা এখন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি কি আমাকে মনে করছো আমি অন্য কোন মানুষের মতো? আয়েশা রে, আমি নবীর হাত মুবারক রুটির মধ্যে লাগার কারণে রুটি যদি আগুনের মধ্যে না পড়ে, আমার ওই নবীর মোহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে গো, ওই ব্যক্তি যদি গুনার কারণে জাহান্নামের মধ্যেও যায়, জাহান্নামের আগুন পর্যন্ত তার কলিজা পুরাইতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য আমি লিখলাম, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরি প্রাণ, নবী ছাড়া দুজাহানে, নবী ছাড়া দুজাহানে পাবে না তুমি বাঁচানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। গজলটা আমার নিজের লেখা, আপনারা যদি বলতে পারেন আমার লেখাটা সার্থক হইব। নবীর প্রেমে গজল বললে আমরা নবীর প্রেমে গজল বললে আমার নবী খুশি হইব না বেজার হইব? গান তো কতই বললেন, আজকে নবীর প্রেমে একটা জবানা বন্ধ না রেখে আমার লেখা গজলটা বলেন। নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ, নবী ছাড়া দুজাহানে, নবী ছাড়া দুজাহানে পাবে না তুমি বাঁচানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার আল্লাহর দোস্ত, তাই তো নবীকে বাসি ভালো। নবী আমার আল্লাহর দোস্ত, তাই তো নবীকে বাসি ভালো। আশেকেরি হৃদয় মাঝে, আশেকেরি হৃদয় মাঝে নবীর ভালোবাসার ছবি আঁকা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট লাগতেছে নাকি আপনাদের? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, নবী আমার রজব মাসে মেরাজ করেছে। যেহেতু আমাকে ওই সাবজেক্ট দেওয়া হয় নাই, রহমাতুল লিল আলামিন নবী যখন আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর বাড়ি থেকে কথা কইয়া নবী যখন জমিনের মধ্যে আগমন করছে, সুবে সাদেকের আগে, ফজরের আগে নবী আগমন করছে। হঠাৎ কইরা নবী তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। আমার আপনার নবী ডাক দিয়া কমা গো, কিসের জন্য তুমি কান্দো? মহিলাটা ডাক দিয়া কয়, কে আপনি? আপনার তো চিনলাম না। কয়, আমি কান্দি কেন জানেন? আমি একটা ইহুদির বাড়ির মধ্যে কাজ করি, প্রত্যেক দিন এর আগে গিয়ে আমি কাজের মধ্যে লাইগা যায়। আজকে আমার একটু দেরি হয়েছে গো, ইহুদি তো আমার গালিগালাজ করবো, এই জন্য আমি কাঁদতেছি। ইহুদির বাড়ির মধ্যে এই জন্য আমি যাই নাই। আপনার নবী, আমার নবী কেমন রহমতের নবী গো, রহমাতুল লিল আলামিন। মহিলাকে ডাক দিয়া কম্মা, চলেন আপনার সাথে আমি ইহুদির বাড়ির মধ্যে যাব। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার ইহুদির বাড়ির মধ্যে গেছে। এ আমাদের আলেম সমাজ অনেকে আছে, একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ খারাপ কাজ করে, তারে দূরে ঠেইলা দেয়, এমন এমন মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? এ বন্ধু, দেখা যায় অনেক মানুষ এক বছর পরে পরে মসজিদের মধ্যে যায়, অনেক মানুষ তারে টিটকারি করে, কি রে কি ব্যাপার, বুঝলে কি মসজিদের মধ্যে আইসোস নি, এক বছর তো তোরে দেখলাম না, এমন টিটকারি দেওয়ালা মানুষ আছে কি আছে না? বাবারা তুমি টিটকারি দিও না, ভাইরা তুমি টিটকারি দিও না। এই মানুষটা মেরাজের চাঁদে, মেরাজের উসিলায় মসজিদের মধ্যে আসছে নামাজ পড়ার জন্য। তার বিশ্বাস নবী এই চাঁদে মেরাজে গেছে, এই চাঁদের মধ্যে অনেক ফজিলত আছে, এই বিশ্বাস নিয়ে মসজিদের মধ্যে আসছে। ইমাম সাহেব হুজুর বয়ান করছে, এমন হইতে পারে একটা বয়ান গিয়া তার কলিজার মধ্যে লাগতে পারে, একটা বয়ানের উসিলায় আমার আল্লাহ তার জিন্দেগিটাকে পরিবর্তন করতে পারে কি পারে না? বন্ধুরা নে আমার, বাবাজিরা নে আমার, গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন নবীজি বৃদ্ধ মহিলাটার হাতটা ধইরা চলে গেলেন ইহুদির বাড়িতে। এবার ইহুদি ডাক দিয়া কয়, মহিলা রে
এত দেরি কইরা কিসের জন্য আসছো? এবার আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকছে, ইহুদি ডাক দিয়া কয়, আমি দেখতেছি পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে ঝলমল ঝলমল করতেছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয়, জীবনে কত মানুষ দেখলাম রে, এত নুরানি চেহারার মানুষ দেখি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন রহমতের জবান দিয়া ডাক দিয়া কয়, ইহুদি এই মহিলারে বুঝি তুমি মারবা? কাজের মধ্যে দেরি কইরা আসছে এই জন্য বুঝি মারবা? কয় কিসের জন্য মারবো না, আমার টাইমলি কাজের মধ্যে আসে নাই। রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ইহুদি রে এই মহিলার কাজটা আমি নবী নিজে কইরা দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কাজ করতে শুরু করে দিয়েছে। ইহুদি ডাক দিয়া কয়, একটু থামেন, একটু থামেন, আপনার পরিচয়টা জানতে যাই। কয় আমার পরিচয় যাই না, তুমি কি করবা? কয় বলেন না আপনার নাম কি? আমার নবী বললেন মুহাম্মাদুর, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ। আপনার আম্মার নাম কি? আমার আম্মার নাম হইছে আমেনা। এবার ইহুদিটা মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কপালটা অনেক ভালো, আখেরে নবী আমার ঘরের মধ্যে তাশরিফ আনছে। কোন সুবহানাল্লাহ। ইহুদি একটা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আজকে কি আপনি মেরাজ কইরা আসছেন? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। নবী এখনো বাড়িতে যায় নাই, কারোর সাথে সাক্ষাৎ হয় নাই, সবেমাত্র আল্লাহর বাড়ি থেকে আসছে। ইহুদি ডাক দিয়া কোন, নবী গো, আজকে রাত্রে কি আপনি মেরাজ কইরা আসছেন? সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, ইহুদি আমি যে মেরাজ কইরা আসছি, আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, তুমি কেমনে কইরা জানলা আমি মেরাজ কইরা আসছি? ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইছি আখিরি নবী যিনি হবেন, মেরাজ থেকে আইসা সর্বপ্রথম একটা বৃদ্ধ মহিলারে সাহায্য করার জন্য একটা ইহুদির বাড়িতে যাইব। আমার ভাগ্য ভালো, আমি সেই ইহুদি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। একটু জোরে বলতে হবে। এজন্য আমি লিখলাম, নবী ছাড়া মুমিন আল্লাহ পাবি না। বলুন না, নবী ছাড়া মুমিন আল্লাহ পাবি না। নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা। নবী ছাড়া মুমিন আল্লাহ পাবি না। বলুন না, নবী ছাড়া মুমিন আল্লাহ পাবি। নবী আমার জানেরি জান, মুমিনেরি মান, হাসরে থেকে দেখে দে হবেন পেরেশান। সুবহানাল্লাহ বলেন না। হাসরের ময়দানে নবী আপনার জন্য আমার জন্য কাঁদবে কি কাঁদবে না? এ বন্ধু, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া নাফসি পড়বে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি পড়বে। আপনারা সকলে জানেন। এবার আদম নবী জান্নাতের গেটের মধ্যে যাইব। এ মান আনতা, আপনি কে? আনা আদম সফিউল্লাহ, আমি হইলাম আদম সফিউল্লাহ। এবার জান্নাতের দরজাটা খুলো। এই রেদওয়ান ডাক দিয়া কয়, জান্নাতের গেট খোলার সময় হয় নাই, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। শেষ নবী যায়, ঈসা নবী যায়, সমস্ত নবীরা গিয়া জান্নাতের গেটের মধ্যে ধাক্কা দেয়। রেদওয়ান ডাক দিয়া কয়, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, এই জন্য জান্নাতের গেটও খুলে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? আচ্ছা, চাচা দুজি সারাদিন ঠেলে খুলবো, জোরে কোন। এই যে আমি আঙ্গুল দিছি, খুলছে নি? কথা কয় না, খুলছে নি? আরে প্র্যাকটিক্যাল আজমিয়া, খুলছে নি? রেদওয়ান কয়, আদম নবী আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলে নাই। সুবহানাল্লাহ। মুসা নবী আপনার ফিঙ্গারপ্রিন্ট মিলে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখন জান্নাতের গেটের কাছে যাইব, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতিহু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
নবী বলেন আতি বাবাল জান্নাতি, আমি যখন জান্নাতে কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের মধ্যে যাব, আমি বলবো ফাস্তাফতি, তোমরা গেটটা খোলো। ডাক দিয়া বলবো ফায়াকুলুল খাজিনু মান আনতা, ওই দারোয়ান ডাক দিয়া কইব আপনি কে? নবী বলবো ক্বালা আনা মুহাম্মাদুন, ক্বালা আকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে এই রেদওয়ান ডাক দিয়া কইব আপনি জান্নাতের গেটের মধ্যে হাত দেন। নবী জান্নাতের গেটের মধ্যে হাত দিব। রেদওয়ান কয় আদম নবীর ফিঙ্গারপ্রিন্ট মিলে নাই, এই জন্য জান্নাতের গেট খুলে নাই। ঈসা নবীর ফিঙ্গারপ্রিন্ট মিলে নাই, এই জন্য জান্নাতের গেট খুলে নাই। কোন নবীর ফিঙ্গারপ্রিন্ট মিলে নাই, এই জন্য জান্নাতের গেট খুলে নাই। আপনি নবী যখন হাত মুবারক লাগাইছেন ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, সাথে সাথে জান্নাতের গেট খুলে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যেহেতু বেলায়েতের আলোচনা, ওলি আল্লাহর দরকার আছে কিনা? জোরে বলেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে কইছে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কি জোরে সুরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? জোরে বলেন পারবেন? কোরআন তেলাওয়াত শুনলে লাভ না লস, কোরআন তেলাওয়াত পড়লে লাভ না লস। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, আপনারা শুনবেন, আপনারা চুপ কইরা বইসা থাকবেন, শুনবেন। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন 90টা 190টা নেকি তার ডান কাঁধের ফেরেশতা লগে লগে লেখা ফেলাইব। তাহলে কোরআন তেলাওয়াত করলে জোরে সুরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? বিসমিল্লাহির রহমানির রহিম।